কেমন লাগছে পায়খানা করে? হাত দো। হ্যাঁ স্ট্যান্ডার্ডই সব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজ আমরা গেছিলাম হচ্ছে এই মার্বেলের দোকানে। আর এখান থেকে আমরা কি কি কিনলাম, দোকানটা কোথায়, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আর এই দোকানটা হচ্ছে দত্তপুকুর হাটখোলা, যশোর রোডের একদম পাশে। আমি ডেসক্রিপশন বক্সে দোকানের ফুল অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো, তোমরা যেতে চাইলে অবশ্যই যেতে পারো। আর এই দোকানটা কিন্তু বিশাল বড় দোকান, তাও কিন্তু না ছোটোর মধ্যে দোকান। কিন্তু ছোট হলে কি হবে, এখানে অত্যাধুনিক মার্বেল, তারপর হচ্ছে টাইলস, সিঙ্ক, সব কিছু তোমরা পেয়ে যাবে। তা তোমাদেরকে চলো আমি এক একটা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি আছে। আর এখানে দেখো আমরা নিজেরাই দেখে নিচ্ছি কি কি আছে, ওনারাও আমাদেরকে দেখিয়েছে। তারপরও আমি আর ভাই দুজনে মিলে দেখছিলাম। এখানে ফ্লোর টাইলস, ফ্লোর মার্বেল, মানে সব কিছুই আছে। এবার কোনটা কি আমি তো বুঝতে পারছি না, ওনারা আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। আর এগুলো সিরিয়াসলি এতটা ভারী, মানে এদিক থেকে ঠেলে ওদিক নিয়ে যাওয়া তো আমার সাধ্যের বাইরে ছিল। তো আমি বললাম ঠিক আছে, আমার এই পাশটা দেখা হয়ে গেল, এবার চলো অন্য তোমাদের হচ্ছে মার্বেলগুলো দেখাই। এগুলো সেম সেরকমই ঠেলে ঠেলে দেখতে হবে। তা সত্যি কথা বলতে খুবই সুন্দর ডিজাইন, খুবই সুন্দর কালার, মানে প্রত্যেকটা ছিল অসাধারণ। মানে কোনটা ছেড়ে আমরা কোনটা নেব বুঝতে পারছিলাম না, তাই জন্য এক জায়গায় আমরা বারবার দেখছিলাম যে কোনটা রাখা যায়, কোনটা নেওয়া যায়। আমার একটা পছন্দ হয়, ভাইয়ের একটা পছন্দ হয়। তো ওরকম করলে তো হবে না, যে কোনো একটাই বাড়িতে নিয়ে যেতে হবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোন মার্বেলটা নিলে বেশি ভালো লাগবে, মানে তোমাদের কোনটা সবচেয়ে ভালো লাগছে আমি যে কটা দেখিয়েছি। এবার চলো তোমাদেরকে আরও দেখাবো, মানে এই দোকানে আরও অনেক আছে। আর এইটা যখন আমি দেখেছি সিরিয়াসলি, এইটাতে দেখার পর আমি এখানে থমকে গেছি, মানে এত সুন্দর, এত সুন্দর। শুধু কি ফ্লোরের জন্য নিলে হবে, ওয়ালের জন্যও তো লাগবে। সেই জন্য আমরা এই পাশটায় চলে আসলাম ওয়ালের ডিজাইন দেখার জন্য। প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে খুবই সুন্দর, ফুল বলো, পাখি বলো, গাছ বলো, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে একটু সিম্পলের মধ্যে নেব, তো আমরা সেই সিম্পলটাই খুঁজছিলাম। তো তোমরা এখানে বলো তোমাদের কোনটা ভালো লাগছে। আমি কিন্তু ভাইয়ের সাথে আসতেই চাইছিলাম না, বললাম তুই গিয়ে পছন্দ করে কিনে টিনে নিয়ে আয়। কিন্তু ও বললো দেখ একা একা গিয়ে পছন্দ করবো, কেমন বোকা বোকা লাগবে, চল দুজনে মিলে পছন্দ করি। তখন আমি বললাম ঠিক আছে, আমার পছন্দ করা জিনিস তো নিতে হবে। বললো হ্যাঁ ঠিক আছে নেবো। সেই ক্ষেত্রে আমি ওখানে পছন্দ করছি কোনটা নেওয়া যায়, মানে আমিও চাইছিলাম সিম্পলের মধ্যে নেবো, কিন্তু একটু সুন্দর হবে। এরপরে তো পুরো দোকান ঘুরে আমাদের যা যা লাগবে সব কিছু আমরা নিয়ে নিয়েছি, মানে পছন্দ করে নিয়েছি। এখানে হচ্ছে ভাই বলে দিচ্ছিলো কী কী আমাদের লাগবে, সেই দাদা বিল করবে। আর এই দোকানে আরেকটা সুবিধা আছে কি, মালপত্র আমাদের বাড়ি নিয়ে আসতে হয়নি, এনাদেরকে অ্যাড্রেস দিয়ে আসলে এরা আমাদের হোম ডেলিভারি করে দিচ্ছে। কিছু পেমেন্ট আগে দিয়ে আসতে হবে, বাকি যখন আমরা জিনিসগুলো পাবো সেই জিনিসগুলো বুঝে নিয়ে বাকি আমরা পেমেন্ট করে দিতে পারবো। আর তোমরা কি আমার এই ভিডিওর মধ্যে এই তুলসী মঞ্চটা খেয়াল করেছো? এটা দেখার মাত্রই আমাদের পছন্দ হয়ে গেছে। আর তখনই আমরা ঠিক করলাম যে এটা বাড়িতে নিয়ে যাব আর মাকে সারপ্রাইজ দেবো। কিন্তু আমাদের পছন্দ ছিল যেটা পদ্ম ফুল, মানে এইটা। কিন্তু এইটার না কাছে গিয়ে ভালো করে যখন চেক করলাম দেখতে পেলাম এটা না ডিসপুট আছে। তাই আমরা বললাম সেম জিনিসের দিন, কিন্তু যেন ডিসপুট না থাকে। এবার তোমরা বলো একটা জিনিস নিয়ে যাবো, সুন্দর জিনিস, যদি ডিসপুট থাকে সেটা কি ভালো লাগবে? কখনোই না। এই দোকানে ঘুরতে ঘুরতে এদের সাথে কথা বলতে বলতে তো আমাদের আরও গরম লেগে গেছে। আর এই গরমের সময় সত্যি বাইরে বেরোনো মানে দুষ্কর। তখন ওনারা আমাদের সামনে নিয়ে আসলো ঠান্ডা ঠান্ডা লস্যি। আর গরমে তো এগুলো দেখলে আমাদের মুখে এমনি হাসি ফুটে যায়। তো আমাদের কারো ভাগ্যে পড়েছিল হচ্ছে লস্যি, কারো ভাগ্যে পড়েছিল টক দই। এবার দেখা যাক কার ভাগ্যে কি পড়েছে। টক দই? টক দই আছে? না না, আমাদের টক দই আছে। ভালো আছে, ভালোই আছে। হ্যাঁ একদম টক দই আছে। ওই বাবু ওরা ভুল করে টক দই দিছে। ঠিক আছে, টক দই খাওয়া ভালো। কি ব্যাপার? কি নিচে কে জানে? আপনার টক দই? একটা লস্যি। আমারটা তো লস্যি, আমারটা এটা একই। ওটা আছে টক দই। তো খাওয়া দাওয়া তো আমার শেষ হয়ে গেছে। দেখো দোকান তো আমি ঘুরে নিয়েছি, কেমন সুন্দর দোকান তোমাদেরকে আমি বলেছি। কিন্তু তোমাদের এবার দেখানোর পালা, চলো পুরো দোকানটা আমি তোমাদেরকে ঘুরে দেখাই।
এটা তোদের দোকান না? ও এসছে দোকানে ঘুরতে। দোকানে কি করতে এসছিস? হাসি পাচ্ছে নাকি? আর তোমরা এই ছোট্ট মেয়েটাকে দেখছো, এই দোকানটা এদেরই। এখন গরমের ছুটি চলছে তাই বাবার দোকানে এসে বসে আছে। আর আমরা তো অনেক গল্প করছিলাম দুজনে মিলে। আর আমি তো এদিকে গটিয়েছি আমার ভাইয়ের সাথে এক কাণ্ড। ভাইকে বলছি তুই এখানে বস, ভাই তো বসবে না, জোর জবরদস্তি বসিয়েছি। আর বসানোর পর দেখো ইয়ো ইয়ো করছে, আবার রাজার মতো বসেছে। স্টাইলে কমতি নেই, যেখানে যাবে স্টাইল। আর তোমরা তো ভাবতেই পারো আমি কেন ভাইয়ের সাথে এগুলো করি। অ্যাকচুয়ালি ভাইয়ের পিছনে লাগতে আমার খুব ভালো লাগে, কিন্তু শুধু আমি একা না, ও আমার খুব পিছনে লাগে। হয়তো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না। নেক্সট টাইম যখন ওরকম করবে আমার পিছনে লাগবে, আমি তোমাদের সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে আমার সাথে। আর এই দেখো এই বেসিনটার সামনে আসার পর থেকেও কি শুরু করেছে, আমাকে বলছে দেখবি এতে জল আছে, বলে কলটা এরকম চালাচ্ছে আর বলছে দেখ জল পড়ে, দেখবি কল চালাচ্ছি আর দেখ জল পড়বে। মানে আমাকে যা তা বোঝাচ্ছে। আর আমি কি অতটাই বুদ্ধু নাকি ওর মতো? তোমরা বলো এখানে জল পড়ে কোনো দিন? বাড়ি গিয়ে সেট করবো তারপরে তো হবে। এবার বলছে চল 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 এখান থেকে। এখানকার আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার সময়। আর বাড়ি যাওয়ার আগে ওনাদের আর একবার মনে করিয়ে দিয়েছি তুলসী মঞ্চটা যেন চেঞ্জ করে ভালোটা পাঠায়। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।